নমস্কার, ঘরকন্যা সায়নী ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা গত রবিবার বিকেলে আমরা হঠাৎ করেই ঠিক করলাম একটু বেরিয়ে পড়ব। তবে কোথায় যাব সেটা কিন্তু একেবারেই ঠিক ছিল না। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ার পর ভাবলাম আজ যাওয়া যাক গান্ডিপেট লেকের দিকে। এইদিকে রাস্তা বেশ ফাঁকা থাকে আর ড্রাইভ করতেও খুব ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মনকে একেবারে শান্ত করে দেয়। তবে এই জায়গায় আসার পেছনে শুধু সুন্দর দৃশ্যই নয়, আরও একটা বিশেষ কারণ ছিল। রিকি জন্মানোর অনেক আগে আমরা একবার অফিস পিকনিকে এখানে এসেছিলাম। সেদিনের স্মৃতি আজও আমাদের মনে আছে। তখন এই জায়গাটা এত উন্নত ছিল না। এখন যে ওই সুন্দর মন্দিরটা দেখছেন, তখন সেটা অনেক ছোট ছিল। এত বছর পর আবার এখানে এসে পুরনো স্মৃতিগুলো যেন নতুন করে ফিরে এলো। তাই ভাবলাম এবার রিকিকেও আমাদের সেই প্রিয় জায়গাটা দেখানো যাক। রিকি এখানে এসে খুবই খুশি হয়ে গেল। নতুন নতুন জায়গা দেখতে ওর সবসময়ই খুব ভালো লাগে। চারিপাশের পরিবেশ, খোলা আকাশ আর লেকের সৌন্দর্য ওকে ভীষণ আনন্দ দিল। তার সাথে চারিদিকে সাদা সাদা ফুলগুলি, ও সাদা রং ভীষণ পছন্দ করে, তাই সাদা ফুলগুলি দেখে ওর খুব আনন্দ হচ্ছিল। আপনারা হয়তো জানেন এখানে একটি খুব বড় পার্কও রয়েছে। আজ আমরা সেখানে ঢুকিনি, কারণ পার্কটি সন্ধ্যে 7টার সময় বন্ধ হয়ে যায়। আর এখন প্রায় 7টাই বাজতে চলল। এখন যদি ঢোকা হয় তাহলে বেশি সময় ওখানে কাটানো যাবে না। তাই ভাবলাম অন্য একদিন সকাল থেকে বা বিকেলেই আসবো, তখন পুরো পার্কটা ভালো করে ঘুরে দেখব। আর অবশ্য সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গেও ভাগ করে নেব। এখানে প্রবেশের জন্য টিকিট কাটতে হয়। বড়দের টিকিট 50 টাকা আর বাচ্চাদের 20 টাকা। এত সুন্দর, পরিষ্কার আর বড় জায়গার জন্য এই খরচটা একেবারেই যুক্তিসঙ্গত বলে আমার মনে হয়েছে। একটা মজার কথা বলি, রিকি কিন্তু তার স্কুল থেকে একবার এখানে বেড়াতে এসেছিল, আর আমরা ওর বাবা মা হয়ে এখনও পুরো জায়গাটা ঘুরে দেখিনি। তাই একবার ঠিক করেছি আরেকদিন সময় নিয়ে আসবো আর প্রতিটি জায়গা ঘুরে দেখব। তখন আপনাদেরও সব সুন্দর সুন্দর জায়গা দেখাবো, পার্কের ভেতরে কি রয়েছে। I don't know. এটা না এখান থেকে নেব না, এটা নে। ওকে, বেশি নিস না, ওখানে তো ওঠবে না হলে তোকে। চলো চলো, সাইডে এদিকে। My father told that is not an antenna, and this is an anther, and these are the filament. No. Those flowers that look so beautiful, and those are called anther, and those are called as filament. 1, 3, 4. 1, 2, 3, 4. 4 anthers was gone, and 3 anthers was still there. And there is a 1 anther, and I have bind 2 flowers.
trees rotated, and those are petals was too big. চারিদিকে এত সুন্দর ফুল ফুটেছিল যে সেগুলো দেখে রিকি স্কুলের সায়েন্স অ্যাক্টিভিটির কথা মনে পড়ে গেল। ও নিজেই বিভিন্ন ফুল সম্পর্কে কিছু তথ্য বলতে শুরু করলো। আমরা ওকে উৎসাহ দিলাম। ছোটদের এভাবে শেখার বিষয়গুলো বাস্তবে দেখে মনে রাখা সত্যি খুব ভালো লাগে। ও ওর নিজের মতো এক্সপ্লেন করতে লাগলো। আমরা তাই এটা ভিডিও করে রাখলাম। ও যখন বড় হবে ওকে তখন এটা দেখাতে পারবো। এরপর আমরা লেকের ধারে কিছুক্ষণ হাঁটলাম। হালকা বাতাস বইছিল, লেকের জলে ছোট ছোট ঢেউ উঠছিল, আর চারিদিক ছিল অন্যরকম শান্ত পরিবেশ। শহরের ব্যস্ত জীবন থেকে একটু দূরে এসে এমন কিছু সময় কাটালে মনটা সত্যিই অনেক ভালো হয়ে যায়। এর মাঝেই হালকা হালকা বৃষ্টি শুরু হলো। আমরা অবশ্য বাড়ি থেকে যখন বেরোই তখনই বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখানে এসে দেখলাম হালকা রোদ বেরিয়েছে, কিন্তু তারই মাঝে হালকা হালকা বৃষ্টিও শুরু হচ্ছে। গরমের মধ্যে সেই ঠান্ডা বাতাস আর বৃষ্টির ফোঁটা যেন পুরো সন্ধেটাকে আরও সুন্দর করে তুলল। আমরা কিছুক্ষণ সেই দৃশ্য উপভোগ করলাম। প্রকৃতির এমন ছোট ছোট মুহূর্তগুলোই আসলে জীবনের সবচেয়ে বড় আনন্দ। আজকের এই ছোট্ট ভ্রমণটা আমাদের কাছে খুবই বিশেষ হয়ে রইল, কারণ এই জায়গার সঙ্গে জড়িয়ে আছে অনেক পুরনো স্মৃতি, আর আজ সেই স্মৃতির সঙ্গে যোগ হলো নতুন কিছু সুন্দর মুহূর্ত। আপনারা যদি কখনো হায়দ্রাবাদে আসেন তাহলে সময় করে একবার গান্ডিপেট লেক ঘুরে দেখতে পারেন। বিশেষ করে বিকেলের সময় এখানকার পরিবেশ সত্যিই অসাধারণ। আজকের ব্লগ তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এখনও ঘরকন্যা সায়নী চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার খুব শীঘ্রই নতুন একটি সুন্দর জায়গা নিয়ে হাজির হব নতুন একটি ব্লগে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।